আপনারা দেখছেন নিউজ বাংলা। সরকারের কোন স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাট মানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম। আমরা বাহামামুনের মতো উগ্র ট্রেড ইউনিয়ন চাই না। নন গেজেটেড পুলিশ কর্মচারী অ্যাসোসিয়েশন, সেটাও কার্যত সিপিএম এর ফ্রন্টাল অর্গানাইজেশন হয়ে গেছিল। আমরা ওইটা চাই না, ইটস এ ডিসিপ্লিন অর্গানাইজেশন। এখানে ধর্মঘট, হরতাল, সিনিয়র পুলিশ অফিসারকে হ্যাকেল করবে, অর্ডারের বাইরে আমরা পেন ডাউন করে দিলাম, সিজার করে দিলাম, এসব জিনিস আমরা পুলিশের ক্ষেত্রে তো ডিসিপ্লিন কোথাও হয় না। তাই আমরা ওই নন গেজেটেড এর কনসেপ্টটা, উগ্র ট্রেড ইউনিয়নের কনসেপ্টটাও বাদ দেবো। সময় একটা উদ্দেশ্য ছিল, কিন্তু শেষে যেভাবে এটা একটা রাজনৈতিক দলের শাখা সংগঠনে একটা টুলসে পরিণত হয়ে গেছিল, সেটা বাদ দিয়ে নতুন কিছু 3 মাসের মধ্যে করবে। ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারীর সাথে দেখা করতে এলেন বিধায়ক পান্নালাল হালদার। শুধুই কি সৌজন্যের সাক্ষাৎকার, নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন? ডায়মন্ড হারবারের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য যা যা দরকার তাই বলবো, তাই লিখিতভাবে জানাবো, আর এই অশান্তিগুলো যাতে না হয় তার কথাও বলবো। পান্নালাল হালদার। ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। শনিবার ডায়মন্ড হারবারে সাগরিকা লজে প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুজনের উপস্থিতি একটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান, যে গাড়ি তেল বেশি খরচ না করা, তাকে আমরা স্বাগত জানিয়ে ম্যাক্সিমাম পুলিশের লোকরা ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন গোটা রাজ্যে, আমরা ফিজিক্যালি ডাকিনি। বৈঠকে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বলেও সূত্রের খবর। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক, পুলিশ কর্তারা এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী বৈঠকে স্পষ্টভাবে জানান, সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান করা এবং প্রশাসনিক কাজে গতি আনা এখন সরকারের প্রধান লক্ষ্য। বিশেষ করে গ্রামীণ এলাকায় রাস্তা, স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থা উন্নয়নে জোর দেওয়ার নির্দেশ দেন তিনি। ওদের হাতে, মিউনিসিপ্যালিটির হাতে থাকে, আর পুলিশের ক্ষেত্রে থানাদের হাতে। আমরা গত এক সপ্তাহে অনেকগুলো অর্ডার ইস্যু করেছি, কিছু ইমপ্লিমেন্ট হয়েছে, কিছুটা শুরু হয়েছে, আন্ডার প্রসেস আছে। আমরা তাদেরকে এগুলো বলেছি। মূল কথা ডিটেলসে না গিয়ে বলি, বিএনএস এর অন্তর্গত পুলিশ চলবে, ইটস এ ডিসিপ্লিন অর্গানাইজেশন। গত 5 বছর পলিটিক্যাল অ্যাট্রসিটি, পলিটিক্যালি যে ভায়োলেন্ট হয়েছেন, যারা সাফার করেছেন, তারা তথ্য প্রমাণ এবং কেউ যদি ইনজুরি হয়ে থাকেন, মেডিকেল থাকে, তার তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে, আর যাদের কাছে তথ্য প্রমাণ নেই, পুলিশ তদন্ত করে দেখবে অভিযোগ সঠিক কিনা, নতুন করে থানাগুলোতে এফআইআর করতে পারেন। আর এদিনের ওই প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে দেখা করতে আসেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের বিধায়ক পান্নালাল হালদার।
করতে হবে যে তবে এদিন তিনি বলেন, শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি, এর বেশি কিছু নাই। বৈঠকের শেষে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে পরিবর্তনের পর মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে, সেই প্রত্যাশা পূরণ করাই আমাদের দায়িত্ব। তিনি আরো জানান, প্রতিটি জেলার কাজ নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং কোথাও গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের লোয়ার লেভেল দ্বারা অত্যাচারিত, লোয়ার লেভেল নয়, পুলিশ যে কোনো স্তরে পুলিশের দ্বারা অত্যাচারিত। 3 হচ্ছে মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন, কমপ্লেন করতে এসেছেন, বলছেন আপনাদের মিটিয়ে নিন, কমপ্লেন না করাই ভালো। এইরকম কোনো তিক্ত অভিজ্ঞতা যদি কোনো মা বোন দিদির থাকে বা কোনো গার্ডিয়ানের থাকে, শিশুকন্যার সঙ্গে কিছু হয়ে থাকে, সেগুলো আপনারা নতুন করে কমপ্লেন দিতে পারেন, আমরা ইনভেস্টিগেশন করে লফুল অ্যাকশন নিতে বলেছি। আর চতুর্থত হচ্ছে, কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাট মানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। কে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দিই। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম দিকের জেলার সফরগুলোর মধ্যে একটি। রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠকের মাধ্যমে উন্নয়নমূলক কাজের গতি বাড়ানোর পরিকল্পনা নিয়ে এসেছে সরকার। সেই ধারাবাহিকতায় ডায়মন্ড হারবারের এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে অনেকেই প্রশ্ন তুলছে, তাহলে কি আগামী দিনে ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার বিজেপিতে যোগদান করতে চলেছেন? ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।